এনে কি লাগাইছে না চলে আইলেন যান দাঁড়ান বাচ্চা যান 3-4 ঘন্টা ধরে বই রইছে নে যাবেন নাকি কি পাগলামি আপনি শুরু করতেছেন এই তো এখন বাংলাদেশে ভাইরাল টপে আছে একবার প্রত্যেকটা টিভি চ্যানেলে তার গান দেখা যায় নিউজ করতে পারেন ফেসবুকে ইউটিউবে সব চ্যানেলে দেখা যায় এখন ঘটনা কি হয়েছে তার গানে আসলে পাগল হয়ে এই আপু আসছে তারে বিয়ে করতে নাকি হ্যাঁ বিয়ে করতে আসছে আচ্ছা আপনি আসছেন কোন জায়গা থেকে ভাই আমি সিরাজগঞ্জ থেকে আসছি সিরাজগঞ্জ থেকে আসছেন আপনি এই যে লাগেজ মুগেজ নিয়ে আসছেন কেন সমস্যা কি লাগেজ নিয়ে আসছি ওনার গান অনেকদিন হলো শুনি আমি খুব পছন্দ আর ওনার গানের প্রেমে পড়ে গেছি ওনাকেও ভালোবেসে ফেলছি তাই আমি চলে আসছি একবার বিয়ে করবো রে। মানে বিয়ে করবেন হ্যাঁ ওনারে বিয়ে করবো এখন শুনেন এখন বিষয়টা হয়েছে উনি বিয়ে করতে চাচ্ছে কিন্তু এনে তো প্রতিদিন আপনি কি বলেন আপনারা যে বিয়ে করতে যাচ্ছে এই যে এই আপু আসলে এই বিষয়ে আমার একটাই মতবাদ দাদা, যেহেতু আমি গান করি, গানকে ভালোবাসি, তো আমার ফ্যান ফলোয়ার তো আমাকে ভালোবাসতেই পারে, অবশ্যই এটা দোষের কিছু না। কিন্তু এই যে ভালোবাসাটা যখন একটু পাগলামির পর্যায়ে যায়, যেমন এই যে বিয়ে করবে, হ্যাঁ এগুলো তখন আসলে একটু আমি খুব একটু অস্বস্তি অনুভব করি। তো উনাকে আমি প্রথম থেকেই বুঝাচ্ছি যে আসলে আপু আপনি তো অনেক দূর থেকে আসছেন, আপনি রেস্ট করেন, খাওয়া দাওয়া করেন এবং আপনি আমার সাথে ছবি কয়েকটা তোলেন এবং আপনি যদি আমার সঙ্গে আপনার কথা বলতে ইচ্ছা করে অ্যাজ এ ফ্যান হিসাবে, তো আপনি আমার সাথে কথা বলতে পারবেন, কিন্তু বিয়েটা সম্ভব না। কিন্তু আসলে একজন গায়ক হিসাবে বা আমি গানকে ভালোবেসে আসলে কাউকে বিয়ে করা এই মুহূর্তে আমার পক্ষে এখন দেখা যায় কি শুনেন, এখন 10টা মেয়ে ধরেন গান ভালোবাসা করে আসলো, 10টা মেয়ে ধরেন লাগেজ নিয়ে আসছে, আইসা বলতেছে যে আমরা বিয়ে করব, 10টা মেয়ে কি বিয়ে করা সম্ভব? না ভাই এটা সম্ভব না। প্রতিদিনই মনে সিরিয়াল ধরে আসে, কথা বলে, অটোগ্রাফ নিয়ে চলে যায়, কিন্তু হয়তো ফুল পাগলামি করতেছে, পাগলামি করতেছে, বিয়ে করব, লাগেজ মাগেজ লই আইছে। শিল্পী তো আরো আছে, পাবলো আছে, পাগলা গারোতে থালি বাজা হেডি তো বাজায় গান গায়, ওনে যায় বিয়ে করেন আপনি। আচ্ছা যাও এখন শুনেন, আমরা তাইলে এই দাদার একটা গান শুনি, কি বলেন? একটা গান শুনি। হ্যাঁ, নিথর জলের বুক ছুঁয়ে তুমি ঢেউ তুলো না বধুয়া, মন করে তোল পার আমার নিধুয়া গো। নিথর জলের বুক ছুঁয়ে তুমি ঢেউ তুলো না বধুয়া, মন করে তোল পার আমার নিধুয়া গো। নিথর জলে নিথর আমি তোমার কে তা তো জানো না, তুমি উদাস কোন সূর্যে অচেনা, উদাসীর বাঁশি ডাকে মেঘে চোখে বেদনা, অকালে শ্রাবণ যেন মেলেছে যে ডানা, আলে আর আলো যেন সাজেরও প্রদীপ নয়। নিথর জলের বুক ছুঁয়ে তুমি ঢেউ তুলো না বধুয়া, মন করে তোল পার আমার নিধুয়া গো। নিথর জলের বুক। এই গান শুনে তো আসলে পাগল হয়ে পারে, হ্যাঁ আপনারাই বলেন, এই গানই তো পাগল হয়েছে। উনি বেগে আসছে, হ্যাঁ ওনার বাড়ি থেকে উনি চলে আসছে, আমি তো ওনার নিয়ে পালাই যাবো এই গান শুনে। তো যাই হোক এখন শোনেন, এখন আপনি যে পাগলামিটা করেন, আপনি কি এখন চলে যান, ঠিক আছে? আপনি ছবি টবি তুলে চলে যান কি। আর এই ভাই হচ্ছে এখানে বাসা ভাড়া নিয়ে থাকে গাজীপুর, তাই না? আপনার বাড়ি কোথায়, গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা। আপনার গাজীপুরে আমি এখানে বাসায় থাকি, গান বাজনা করার জন্য আসলে। এখন আপনি চলে যান এখান থেকে, আপনি কি করবেন বলেন? না ভাই আমি যাব না। না আমি যাইতে হবে, আমরা খাবো, আপনি যান, আপনি পাগলামি করেন না। আমি যাব না। হ্যাঁ আমি যাব না। আপনার মতো এরকম 10 জন আসলে তার কি বিয়ে করা সম্ভব? আপনার সাথে কি সম্পর্ক করছে সে, বলেন? 10 জনকে বিয়ে করবে কিনা জানি না, আমাকে বিয়ে করতে হবে। আপনারা বুঝাইতে তো আমাদের মাথা, এখন আসলে কি করা দরকার তাহলে এটা আপনারাই যা বলবেন আমাদের। দর্শক যারা রয়েছেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।